নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি প্রতিদিনের মতন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তো বড়দিন, আর সবাইকে মেরি ক্রিসমাস আমরা বলি না, কিন্তু সবাই এখন বলে বলে সবাই বলে মেরি ক্রিসমাস বলে। তো আজকে ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে আমি একটা কেক বানাবো। তো কেকটা বানাবো হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আর ক্যারামেল কেক বানাবো। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবেন, আর আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি অরেঞ্জ ফ্লেভার বা ক্যারামেল কেকটা বানানোর জন্য আমি এখানে দুটো অরেঞ্জের জুস নিয়ে নিয়েছি। তো দেখুন, তো অরেঞ্জের জুসটা আমি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা দেখুন ড্রাই ফ্রুট নিয়েছি, টুটি ফুটি, কিশমিশ, কাজু আর চেরি। আর নিয়ে নিয়েছি এখানে আমি দেখুন এক বাটি ময়দা, আর ডিম একটা দেব। এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি, সঙ্গে থাকবে চিনি। তো আমি প্রথমে এটাকে একটা অরেঞ্জের জুসের মধ্যে আমি এই যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছি সেগুলো সবটা দেবো না, অল্প অল্প করে এই জুসটার মধ্যে ভিজিয়ে দেবো। দিয়েছি কিশমিশ, দিয়েছি টুটি ফুটি, দিয়েছি কাজু, আর দিচ্ছি চেরি। তো এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে এটা আলাদা করে রেখে দেবো। এইভাবে একটু এই অরেঞ্জ জুসটার সঙ্গে মিশিয়ে রেখে দিলাম। তো নিয়ে নিয়েছি, রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি আর একটা বাসন। তো বাসনের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব, দেখুন বন্ধুরা, এই একটা গাবলা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি এরকম হাফ বাটি চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম। তো ডিমটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব, তো দিয়ে দিচ্ছি এরকম ছোট বাটির এক বাটি তেল। আমি ঘি বাটার কিছু দিচ্ছি না, তার জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে আমি এইভাবে একটা কাঁটা দিয়ে এইভাবে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখুন, ভালো করে মিক্স করে নিয়েছি। এটা এখন চিনিটা গলতে থাকুক, ততক্ষণে আমরা ক্যারামেলটা রেডি করে নিই। ক্যারামেলটা বানিয়ে নিব। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা অল্প পরিমাণে চিনি, আর দিয়ে দেবো একদম এক চামচের মতন একটুখানি জল, এক চামচ জল আর কি। তো দেখুন, এক চামচ জল দিয়ে দিয়েছি। এবার চিনিটা আমি ক্যারামেলটা বানিয়ে নেব। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, চিনি, ডিম, তেল সবই মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো ছাঁকনির মধ্যে দেখুন আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো ওই ময়দাটা এটার মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যেই হাফ চামচ খাওয়ার সোডা, আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে টেস্টের জন্য লবণ। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ। লবণটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হবে। এবার এইগুলোকে আমি ছেঁকে যে ছাঁকনি দিয়ে ছেঁকে এর সঙ্গে এই দেখুন পড়ছে নিচেই। তো দেখুন বন্ধুরা, এই যে কতটা ময়লা, ময়লা না, এই যে গুঁড়ো গুঁড়ো বেরিয়েছে, এইগুলো থাকলে কিন্তু কেকটা নরম হয় না। তো আমি এগুলো পুরোটাই যে ছেঁকে নিয়ে নিয়েছি। তো দেখুন, এবার এটাকে আমি খুব এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি খুব 10 মিনিট ধরে এটাকে ফেটালাম এত সময়। তো দেখুন কত সুন্দর ফেটানো হয়েছে। এটা কিন্তু দানা থাকলে কিন্তু ভালো হবে না। তো এবার আমার ফেটানোটা হয়ে গেছে। আপনারা যখনই ফেটাবেন তখন, আর আপনারা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু হাতে ফেটালে বেশি ভালো হয়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে কিন্তু ফাটাতে হবে। এইভাবে ফাটালে কিন্তু খুব সুন্দর কেকটা সফট হবে, নরম হবে আর ফুলবে।
তো দেখুন এবার আমি যে এর মধ্যে মিশিয়ে দেবো যে ড্রাই ফ্রুটটা আমি ওই যে কাজু কিশমিশ চেরি টুটি ফুটি রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এখন এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, অরেঞ্জের জুসের সঙ্গে যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স, ব্যাস এতটুকুই যথেষ্ট। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। গন্ধটা যা বেরিয়েছে না কি বলবো আর কি। তো এবার আমি যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম তো সেটাকে এখন দিয়ে দেবো। যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম তো ওটা একটু জমে গেছিলো, আবার একটু গরম করে নিয়েছি। তো দেখুন কালারটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে। সেই ক্যারামেলটা আমি দিয়ে দিলাম, দেখুন ওটার মধ্যেই ফোটা শুরু করে দিয়েছে, দেখেছেন? গরম আছে তো তার জন্য। তো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো এর সঙ্গে। তো দেখুন বন্ধুরা আমার কেকের ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে, আর ক্যারামেলের কেকটা দেখুন কত সুন্দর এসেছে। তো এবার আমি কেকটাকে বসিয়ে দেবো। একটা দেখুন কেকের পাত্র একটা নিয়ে নিয়েছি, দেখুন কেকের পাত্র একটা নিয়ে নিয়েছি। আর কেকের পাত্রটাকে আমি একটু ভালো করে মুছে নেব। বন্ধুরা এখানে একটা কেকের বাসন আমি নিয়ে নিয়েছি। তো কেকের বাসনের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা ঘি, তেল আর দেবো না। তো ঘিটা আমি চারি সাইডে ভালো করে লাগিয়ে নেব। আমার মানে বাটার পেপার দিলাম না, আমি এমনিই করব। তো দেখুন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু ময়দা। তো সামান্য একটু ময়দা দিয়ে নিয়েছি। এবার এই ময়দাটাকে আমি চারি সাইডে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। তো দেখুন চারি সাইডে ময়দাটাকে আমি লাগিয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমি করেছিলাম কেকের ব্যাটারটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো অনেকটা বেশি হয়ে যাবে তো, কেক তো ফুলে পুরো বড় হয়ে যাবে তো নাকি। তো দেখুন পুরোটা আমি ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা পুরোটাই ঢেলে নিয়েছি। এবার একটু এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি সেট করে নেব। তো দেখুন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি সেট করে নিয়েছি। এবার এটাকে আমি একটা আসুন গ্যাসে বসাবো। তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা বালি। তো এই বালির মধ্যে আমি এখন কেকটাকে বসিয়ে দেবো। এটা লোহার কড়াই। দেখুন বন্ধুরা এটাতে ওখানে তো বালিটা একটু গরম হতে দিয়েছে, আর এখানে দেখুন আমি কেকের ব্যাটারটা তো এটাতে রেডি করে নিয়েছি। আর কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই হয়েছে। তো দেখুন এটা কিন্তু বেঁচে গেছে। তো এটা আমি কিন্তু ছোট মিনি কেক বানিয়ে নেব এখন। তো দেখুন আগে বড় কেকটা বসাই। তো দেখুন বন্ধুরা বালিটা মোটামুটি বেশ ভালোই গরম হয়ে গেছে, আর এখন কেকটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এই যে আমি এটা কেকটা বসিয়ে দিয়েছি, আর এটার সাইজের ঢাকনাটা আমার কাছে নেই, অন্য ঢাকনা আছে কিন্তু এটার সঙ্গে সেট হচ্ছে না। তো দেখুন আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, স্টিলের থালা। এটা ভালো মোটামুটি উঁচুই আছে, তো এটা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন এটার সঙ্গে এটা পুরো সেট হয়ে গেছে একদম। তো এবার আমি এটাকে মিডিয়াম আছে, একদম কম আছে, মিডিয়াম না একদম কম আছে, একদম 40 মিনিট আমি এইভাবে রেখে দেবো এটাকে। বাকি ব্যাটারটা যেটা আছে আমি এটা ছোট একটা ইডলির বাসন নিয়ে নিয়েছি, এখানে আমি অল্প তেল লাগিয়ে নিয়েছি। তো এই ব্যাটারগুলো দেখুন আমি এই ইডলির বাসনের মধ্যে দিয়ে দেবো। দেখুন অল্প অল্প করে দিয়ে দিলাম, এটা ছোট ছোট কেকগুলো হবে। তো দেখুন বন্ধুরা এটার উপরে আমি একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এটা জানেন এটা এইভাবে দিলে না ভেতরে ঢুকে যায়, তাও আমি একটু ওপর থেকে দিয়ে দিলাম। ওটা যেটা বসিয়েছি সেটা পরে দেবো, এখনও দিইনি ওটাতে। তো এবার এটাকে দেখুন এটাকে আমি একটা ইডলির বাসন নিয়ে নিয়েছি, এটার মধ্যে বসিয়ে দেব। দেখুন এইভাবে বসিয়ে দিলাম।
এবার একটা ঢাকনা আছে, এই ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো এটাকে। এখানে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি, আর এই তাওয়ার উপরে এই ছোট মিনি কেকটাও এখানে বসিয়ে দিয়েছি। তো দেখুন একটা ব্যাটারে কিন্তু দুটো দুটো কেক আমি তৈরি করছি। এখানে একটা কেক হচ্ছে বড় কেকটা, আর এখানে ছোট মিনি কেকটা তৈরি হচ্ছে। তো এই কেকটাতে আমি 10 থেকে 15 মিনিট পর আমি আপনাদের দেখাবো, কারণ ড্রাই ফ্রুটগুলো দেওয়া হয়নি ওপরে, এখনই দিলে কিন্তু নিচে ঢুকে যাবে, সেই জন্য আমি 10 থেকে 15 মিনিট পর আপনাদেরকে আবার দেখাবো। আর প্লাস ওটা আমি টুটি ফুটিগুলো দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন কালারটা দেখুন কেমন এসছে, আর গন্ধটা যা বেরিয়েছে কি বলবো। তো এখন আমি এর মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দেবো। এগুলো চেরি দিয়েছি, চেরি না সরি টুটি ফুটি দিয়ে দিচ্ছি, কাজু, ওপর থেকে দিলে কি হয়, নাহলে ভেতরে ঢোকে না, প্রথমে দিলেই কিন্তু ভেতরে ঢুকে যায়। দিয়ে দিচ্ছি চেরি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। তো দিয়ে দিয়েছি সব কিছু দেখুন। এবার আমি 15 মিনিট তো হয়ে গেছে, এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে, আরও 15 মিনিট প্লাস, এখনও 20 মিনিট, আমি 20 মিনিট না আরও 25 মিনিট আমি ঢেকে রাখবো এটাকে। তো দেখুন বন্ধুরা, আবারও 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, টোটাল রেখেছি 45 মিনিট। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার কেক, আর দেখুন মানে কত সুন্দর দেখতে লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এখন দেখি, আমার তো দেখে মনে হচ্ছে হয়ে গেছে। এখন দেখি আমি একটা চাকু নিয়ে নিয়েছি, তো চাকুটা দিয়ে আমি দেখব হয়েছে কিনা। না দেখুন হয়ে গেছে পুরো, চাকুতে কিন্তু এক ফোঁটাও লেগে নেই। তো কেকটা পুরো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, পুরো হয়ে গেছে। আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো এখন এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে আমি কেটে দেখাবো কেমন হলো। আর এদিকে দেখুন যে মিনি কেকটা আমি বসিয়েছিলাম সেটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। সেটা আমি আরও 2-3 মিনিট আগে বন্ধ করে দিয়েছিলাম। তো এখন আমি দুটোই ঠান্ডা হোক তারপর আপনাদেরকে দেখাবো। এই যে ঠান্ডা হয়ে গেছে আমার কেকটা। তো দেখুন আমি এবার একটা চাকু নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু সাইড দিয়ে, মানে অতটা করার দরকার নেই, এমনি অলরেডি উঠে গেছে। তো দেখুন উঠে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নেব। তো দেখুন একটা প্লেট নিয়ে নিয়েছি। তো প্লেটের মধ্যে এটাকে আমি বুট করে ঢেলে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এখান থেকে একটুখানি উঠে গেছে আর কি। তো দেখুন এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার অরেঞ্জ ফ্লেভার ক্যারামেল কেক। তো এবার এইটা দেখুন যে ছোটোটা বসিয়েছিলাম, তো সেটাও দেখুন ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে আমি একটু চাকু দিয়ে এইভাবে তুলে নেব। তো দেখুন এটাও উঠে গেছে। তো দেখুন এটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে কেকগুলো, আর কত সফট হয়েছে সেটা দেখুন, কতটা সফট হয়েছে সেটা দেখুন। খালি আমার মেয়ে আবার চেক করে দেখছে, আমি দেখাচ্ছি সেটা হচ্ছে না, ও আবার চেক করে দেখছে। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর ভেতরটা দেখুন, দেখুন কত, আমি পরে খাবি, আগে আমি বন্ধুদের দেখিয়ে নিই তারপরে আমি তোর খাওয়া দেখাবো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এবার এটাকে আমি, আরে দাঁড়া বাবা, খাবার জন্য পাগল হয়ে গেছে দাদা। তো দেখুন বন্ধুরা, তো এবার এটাকে আমি একটু কাটবো, এই বড় কেকটাকে একটু কেটে আপনাদের দেখাবো কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা আমি এবার একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো এই সাইড থেকে আমি অল্প একটু দেখুন কত সুন্দর কেটে যাচ্ছে। তো দেখুন
আমি আগের বারও এরকম কেক বানিয়েছিলাম, তো আপনাদের খুবই পছন্দ হয়েছিল কেকটা। তো এবার আগেরটা অন্যভাবে বানিয়েছিলাম, আজকেরটাও অন্যভাবে বানিয়েছি। তো দেখুন এই কেকের ভেতরটাও দেখুন কত মানে সফট হয়েছে, আর পুরো জালিদার কেক হয়েছে। দেখুন পুরো দেখুন কেকটা একটু দেখুন, নরম দেখুন, কত তুলতুলে দেখুন। আর দেখুন এই দেখুন, দেখেছেন, দেখুন কত সুন্দর হয়েছে। তো আর দেখুন এই কেকের ভেতরটাও দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এরকম কেক কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার মেয়ে তো খেয়েই যাচ্ছে, ওর তো মানে আর কি বলবো আর কি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো, আপনি দেখে একটু কেক খেয়ে দেখা। এখন বন্ধুরা এই যে মেয়েটা খাচ্ছে কেক, বল, ও তো ক্যামেরার সামনে আসতেই চাইছে না। তো দেখুন বল কেমন হয়েছে বল। খুব সুন্দর। তো দেখুন বন্ধুরা এবার আমি একটু খেয়ে দেখি কেকটা কেমন। গালে দিলেই মিশে যাচ্ছে পুরো একদম, মানে কি বলবো আর কি। আরে দাঁড়া, মেয়েটা বানানোর থেকে শুরু করেছে, ওদিকে খাওয়ার দেখো খাওয়া হয়ে গেছে। সত্যি বলছি বন্ধুরা, আমি বানিয়েছি ওগুলো বলছি না, এতটা টেস্টি হয়েছে, এতটা সফট হয়েছে, কি বলবো। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। সত্যি বলছি, আপনি যাকে খাওয়াবেন সে আপনার মানে সে কেক পাগল হয়ে যাবে, কেক আর কিছু খেতে চাইবে না, শুধু কেকের পাগল হয়ে যাবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা প্লিজ লাইক করবেন আর শেয়ার করে দেবেন। তো আজকের মতন এখানেই রাখছি। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।